সংযুক্ত আরব আমিরাত ইউএইর জ্যেষ্ঠ কূটনীতিক ও নারী অধিকার বিষয়ক মুখপাত্র হিন্দ আল ওয়াইস কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি অ্যাপস্টেনের সঙ্গে শতাধিক ইমেইল বিনিময় করেছিলেন। অ্যাপস্টেন ফাইলস বিষয়ক সর্বশেষ প্রকাশিত নথি অনুযায়ী 2011 থেকে 2012 সালের মধ্যে আল ওয়াইস ও অ্যাপস্টেনের মধ্যে কমপক্ষে 469টি ইমেইল আদান প্রদান হয়। বর্তমানে এই আরব নারী ইউএই পার্লামেন্ট কমিটি ফর হিউম্যান রাইটস PCHR এর পরিচালক। এর আগে তিনি জাতিসংঘে সাবেক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। মার্কিন বিচার বিভাগের সম্প্রতি প্রকাশিত নথিতে এসব তথ্য প্রকাশ পেয়েছে। নথিতে ওই আরব নারীর বিরুদ্ধে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ আনা না হলেও ইমেইলগুলোতে সামাজিক সাক্ষাৎ, সময় নির্ধারণ এবং ব্যক্তিগত আলাপচারিতার বিষয় উঠে এসেছে। 2012 সালের জানুয়ারির একটি ইমেইলে আল ওয়াইস অ্যাপস্টেনকে লেখেন, একজন মেয়েকে প্রস্তুত করাই কঠিন, দুজন হলে তো তা একেবারেই চ্যালেঞ্জ। জবাবে অ্যাপস্টেন জানতে চান তারা কি বেলা 11টার দিকে আসতে পারবেন, যাতে দুজনের সঙ্গে আরও সময় কাটানোর সুযোগ হয় তার। একই মাসে আরও কয়েকটি ইমেইলে আল ওয়াইস তার ছোট বোনের সঙ্গে অ্যাপস্টেনের পরিচয় করিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন। একটি বার্তায় তিনি লেখেন, আমার ছোট বোন এখানে আছে, তোমার সম্পর্কে আমি তাকে অনেক কিছু বলেছি, আমি চাই সে তোমার সঙ্গে দেখা করুক, কবে পারবে জানাও। পরবর্তী এক বার্তায় অ্যাপস্টেইন মধ্যাহ্নভোজের প্রস্তাব দিলে আল ওয়াইস জবাব দেন, তোমার সঙ্গে দেখা করতে এবং আমার বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে আমি ভীষণ উচ্ছ্বসিত, সে আমার চেয়েও সুন্দর। প্রকাশিত নথিতে ক্যালেন্ডার এন্ট্রি ও সময় নির্ধারণ সংক্রান্ত বার্তাও রয়েছে, যা নিয়মিত যোগাযোগ ও সাক্ষাতের সমন্বয়ের ইঙ্গিত দেয়। তবে মার্কিন বিচার বিভাগের নথিতে কোথাও বলা হয়নি যে আল ওয়াইস অ্যাপস্টেনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বা সেসব সম্পর্কে জানতেন। তার জাতিসংঘে নিয়োগের ক্ষেত্রেও অ্যাপস্টেনের কোনো ভূমিকার উল্লেখ পাওয়া যায়নি। এরপরও তার সাথে অ্যাপস্টেনের ইমেইল চালাচালির ঘটনা সামনে আসায় আমিরাত নিজেদের বিভিন্ন অফিসিয়াল ওয়েবসাইট থেকে হিন্দ আল ওয়াইসের নাম সরিয়ে ফেলেছে। পুরো ঘটনাটি আরব আমিরাতের জন্য অস্বস্তির জন্ম দিয়েছে। এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে মুসলিম বিশ্বেও। নিউজ ডেস্ক, দুতিয়াল।